ডিসেম্বরের মধ্যে ভোটের আনুষ্ঠানিক দিনক্ষণ চায় বিএনপি। জনমনে থাকা অনিশ্চয়তা সন্দেহ দূর করতে এমনটাই চাওয়া দলটির। বিএনপি নেতারা বলছেন তারা চান ভোটের প্রস্তুতি শুরু করতে নির্বাচন কমিশনকে যেন স্পষ্ট নির্দেশনা দেয়া হয়। এসব বিষয় সামনে রেখে বুধবার দুপুর 12টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি নেতারা। বৈঠক ফলপ্রসূ না হলে আসতে পারে রাজপথের কর্মসূচি, এমন ইঙ্গিতও দিচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি সৌরভ। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন ঘোষণায় আশ্বস্ত ছিল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে বিভিন্ন মহলের প্রচারণা সেই ভাবনা বদলে দিয়েছে। এমন প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপি। বৈঠকের পরে নির্বাচনের প্রস্তুতি নাকি নির্বাচনের জন্য কর্মসূচি, যে কোনো একটি পথ চূড়ান্ত করবে বিএনপি। এখানে জাতীয় স্থায়ী কমিটি হচ্ছে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। ওনাদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আলাপ আলোচনা করে যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী হয়তো কর্মসূচি আসবে। রাজপথই তো আমাদের একমাত্র বিকল্প, আর তো কোনো বিকল্প নেই। কিন্তু সেটা হবে কারো উপরে চাপ সৃষ্টি করার জন্য বা কাউকে বিরক্ত বা বিব্রত করার জন্য নয়। মানুষের অধিকারের কথাটা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত না এবং দীর্ঘস্থায়ীভাবে থাকার জন্য না। আমরা আলাপ আলোচনাতে বিশ্বাস করি, দেখি তার পরবর্তীতে কী হয়। আমাদের অন্যান্য রাজনৈতিক দল, যুগপথের সঙ্গী, সমস্ত গণতান্ত্রিক শক্তি, তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করব। আশা করি সরকার আমাদের বক্তব্য বুঝবেন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে বিএনপির এমন কঠোর অবস্থানের কারণ ব্যাখ্যা করলেন এই দুই শীর্ষ নেতা। ভোটাধিকারকে অবজ্ঞা করা হয়েছে গত 16-17 বছর ধরে। সেটার বিপরীতে আমরা আমাদের অধিকারটা একটু জোরে সোরে চাইতে পারবো না? এটাকে সংস্কারের সঙ্গে সাংঘর্ষিক করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় অথবা নির্বাচনই চায় না, এরকম দুই একটি দলের কথাবার্তায়, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রসঙ্গ এবং ওনার বক্তব্য, ওনার প্রেস সচিবের বক্তব্য, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচনটি একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। নির্বাচনের রোডম্যাপ যদি এখন থেকে ঘোষণা করে, তার ফলাফল হবে জাতির মধ্যে এই বিষয়ে যে একটি অনিশ্চয়তা আছে সেটা কেটে যাবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির এই বৈঠক হবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।